এজলাসে দাঁড়িয়েই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো গোটা এজলাস। এজলাসে দাঁড়িয়েই এক তদন্তকারী পুলিশ অফিসারকে সাসপেন্ড করলেন জাস্টিস বিশ্বজিৎ বসু। কেস ডায়েরি ছাড়াই আদালতে হাজির হয়েছিলেন তদন্তকারী পুলিশ অফিসার উত্তম কুমার বাঘিরা। সেই ঘটনায় জাস্টিস বিশ্বজিৎ বসু ওই তদন্তকারী পুলিশ অফিসারের সামনেই বলেন, আপনার মুখ দেখতে আপনাকে আদালতে ডাকা হয়নি। এরপরেই ওই ঘটনায় সংশ্লিষ্ট অফিসারকে তীব্র ভর্ৎসনা করার পাশাপাশি ওই তদন্তভার থেকে সরাসরি সাসপেন্ড করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ঘটনা। আদালত সূত্রে জানা যাচ্ছে, এক আইনজীবীর রহস্য মৃত্যুর মামলার তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে। তারই প্রেক্ষিতে এই নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালত সূত্রে জানা যাচ্ছে, 2023 সালের 3রা ডিসেম্বর আচমকায় নিখোঁজ হয়ে যান শিলিগুড়ির হালদারপাড়া এলাকার বাসিন্দা তথা শিলিগুড়ি আদালতের আইনজীবী নবীন সরকার। এরপর 4ই ডিসেম্বর এনজেপি থানার ফুলবাড়ি মার্ডার মোড় এলাকার ক্যানেল থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় খুনের অভিযোগ দায়ের করে তার পরিবার। সেই খুনের ঘটনায় ওই তদন্তকারী আধিকারিক কেস ডায়েরি ছাড়াই জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে আসেন। তখনই জাস্টিস বিশ্বজিৎ বসু কার্যত চরম ভর্ৎসনা করেন ওই তদন্তকারী আধিকারিককে। বলেন, আপনার মুখ দেখতে আপনাকে আদালতে ডাকা হয়নি, অযথা আদালতের সময় আপনি নষ্ট করছেন, আপনাকে ওই তদন্ত প্রক্রিয়া থেকে সাসপেন্ড করা হবে। ওই তদন্ত প্রক্রিয়া আপনি আর চালাতে পারবেন না, আপনাকে ওই তদন্ত করার কোনো অধিকার নেই। সকাল 10টার মধ্যেই, আগামীকাল সকাল 10টার মধ্যেই আপনি তদন্তর প্রক্রিয়ার যাবতীয় তথ্য হস্তান্তর করে দেবেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গাফিলতির অভিযোগে এক পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দিলেন জাস্টিস বিশ্বজিৎ বসু।